নমস্কার, আমি মৌমিতা। আমার কবি ও কবিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই চ্যানেলে আমি চেষ্টা করব কিছু বিশিষ্ট কবি এবং এমন কিছু কবি আছেন যারা সুপ্ত, অথচ তাদের রচনা অসম্ভব সুন্দর। সবাইকারই সম্বন্ধে একটু করে বলবো এবং প্রত্যেক কবিরই একটি করে কবিতা আবৃত্তি করব। আমি জানি না আপনাদের কেমন লাগবে, তবু আমি চেষ্টা করছি। আজ যে কবিকে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, তিনি হলেন বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি ছিলেন মানুষের কবি, মানবতার পূজারী। যারা কবিতা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই ওনার কবিতা সবাই পড়েছেন। 1924 সালের 19শে অক্টোবর বাংলাদেশের ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 25শে ডিসেম্বর 2018 সালে কলকাতা, পশ্চিমবঙ্গে তার জীবনাবসান হয়। মাত্র 5 বছর বয়সে কবি তার রচনা শুরু করেন। তারপরে 16 বছর বয়সে শ্রীহর্ষ পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয় এবং জনপ্রিয়তা লাভ করে। তারপরে 1954 সালে নীল নির্জন কাব্যগ্রন্থে তার অনেক কবিতা আমরা পাই। তার মধ্যে একটি বিশেষ কবিতা উলঙ্গ রাজার কথা তো সবাই জানেন। কবিতাটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। এই কবিতার জন্যে 1974 সালে কবি সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হন এবং পরবর্তী সময়ে 2007 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট এবং পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে। আজ তার সেই উলঙ্গ রাজা কবিতাটি আমি সবার সামনে আবৃত্তি করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনীয়। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোথায় আমি ভুল করলাম। তাহলে শুরু করছি। উলঙ্গ রাজা। সবাই দেখছে রাজা উলঙ্গ, সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে। অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভেতরে কিছু প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ, নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল। সত্যবাদী, সরল একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুমুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে ভিড়ের ভেতর আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে,
কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? নমস্কার, শেষ করলাম। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন এক কবি এবং তার আরেকটি কবিতা নিয়ে ফিরে আসব। আজ আসছি।